আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো সকাল নাস্তা খাইতে বসছি। আজকে বাহির থেকেই আনাইছি নাস্তা। এখানে আছে সাদা পুরি আর ডাল ভাজি, সাথে নিয়েছি বালুশাহী একটা মিষ্টি। তো আজকে শরীরটা একদমই ভালো লাগতেছিল না, হাতে প্রচুর ব্যথা, এর কারণে বাহির থেকেই নাস্তাটা আনাই নিয়েছি। তো এখন খায়া রান্না বাড়া করবো। যে নাস্তা খায় নাই সে কেক আর জুস খাইছে। এখন বলতেছি সাদা পুরি খাবা নাকি, সে খাবে না। যায় না, সব খাওয়াই দিই। চলে আসলাম রান্নাঘরে, রান্না করব। যে এখানে সব কিছু গোছগাছ করে রাখছি, আর এখানে চাল ধুয়ে রাখছি। এখানে অল্প একটু ভাতের চাল নিছি, যেহেতু ফ্রিজে ভাত আছে অল্প একটু। তো এই ভাতটা হালকা হয়ে আসলাম, এর উপরে ভাতগুলো দিয়ে দিব, এর জন্য অল্প চাল দিছি। প্রত্যেকদিন ভাত থাকলে ভালো লাগে না, ঠান্ডা ভাত কেউ খাইতে চায় না। আর এখানে কলমি শাক কুচায় রাখছি, ধুয়াও সুন্দর করে রাখছি। এখন এটারে আর সেদ্ধ দিব না, মানে ভাপ দিব না, এভাবেই পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে বাগার দিয়ে দিব। আর এখানে যে কাঁকরোল ভাজবো, আর ওইদিকে ডিম আলু সিদ্ধ হইতেছে রাইস কুকারে। ডিম আলুর ঘাটি রান্না করব। তো ভাতটা রাইস কুকারে ডিম আলু সিদ্ধটা হইলে ভাতটা বসায় দিই। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, তো শাক ভাজার আগে আমি এই ডিমটা আগে ভাইজা নিব। এখানে আমি ডিম সিদ্ধ করছি, আর ডিমের অবস্থা দেখেন, ছিলতে গিয়ে দেখেন ডিমের ভবিষ্যৎ দেখেন কি অবস্থা। এই ডিম ছিলতে গেলে আমার সাথে সবসময় এরকম হয়। তো এগুলি এখন ভাইজা নেই। তো দূরে সরে সরে দিয়ে ডিম ভাজতে গেলে ফাটা হাত পা খুঁজে শেষ। ডিম ভাজা শেষ। এই যে ডিম ভাজা উঠাইছি, দেখেন ভাইঙ্গা চুরা কি অবস্থা ভাজতে গিয়ে। তো এখন শাকগুলি ভাইজা দিব, পেঁয়াজ দিয়ে দিই। রসুনও দিয়ে দিলাম। কাঁচামরিচ দিলাম একদম অল্প, যেহেতু যাইয়ান শাক দিয়ে একটু ভাত খায়, ওর জন্য একটু ঝালটা কম দিলাম। আমাদের শুকনো মরিচ ভাজা আছে, ঝাল কম হলে আমরা শুকনো মরিচ ভাত দিয়ে খাবো নি, শাক দিয়ে। পেঁয়াজ লাল লাল করে ভাজা শেষ, তো শাকগুলি এখন দিয়ে দিব। দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। এখন ঢাকা দেই, শাকটা কমলে পরে লাড়া দিয়ে দিব। শাকটা হয়ে গেছে, এই যে সুন্দর করে ভাজা ভাজা করে ফেলছি। এখন নামাই নিব। আচ্ছা, শাক সিদ্ধ দিয়ে নেই, এইভাবেই ভাজা ভাজা করছি, তো সুন্দর কিন্তু গলে গেছে শাক। পেঁয়াজ একটু বেশি করে দিছি। তো নামায় এখন ডিম ঘাটিটা কইরা নিই। আলুর ঘাটিটা বসাই দিতেছি, তো তেল গরম হয়ে গেছে। পেঁয়াজ আর তেজপাতাগুলি দিয়ে নিই। তো এই আলু ঘাটির মধ্যে আমি ময় মশলা সব দিয়ে নিছি। এখানে আদা রসুন বাটা আছে, কাঁচামরিচ বাটা আছে, জিরা বাটা আছে, হলুদ আছে, লবণ আছে, সব আজকে একসাথে দিয়ে দিছি। পেঁয়াজটা লাল হয়ে আসলে এরপরে সব একসাথে ঢাইলা দিব। পেঁয়াজ একদম বাদামি কালার হয়ে আসছে, তো আমি এখন আলুর ঘাটুগুলি ঢাইলা দিব। এটা এখন ভালো করে কষাবো, কষাইতে কষাইতে একদম তেলের উপর উঠাইয়া তারপরে ঝোল দিয়ে দিব। ডিম আলু ঘাটি ভালো করে কষায় নিছি, তো এই যে ঝোলও দিয়ে দিছি। এটা আর একটু শুকায় আসলে আমি ডিম দিয়ে নামায়া জিরা ফাঁকি দিয়ে দিব। খুব সুন্দর করে কষাইছি। আমার রান্না বাড়া শেষ, তো প্রথমে আমি জায়ানকে খাইতে দিয়ে দিলাম। ওর অনেক ক্ষুধা পাইছে, তো খেয়ে হয়তো ঘুমাবে। আজকে অনেক সকালে উঠছে, তো ওর সাথে আমিও খাওয়া দাওয়া করে একটু শুয়ে থাকবো, যেহেতু শরীর ভালো না। তো বাবা, তোমার আগে কি দিব বলো? আমি ওই পারে যাব। এটা নিবে না শাক দিব? না, এটা
কেন? শাক নিবে? আচ্ছা, তোমার জন্য ঝাল কম দিছি, তো তুমি তারপরেও মরিচ একটু দেখা খাও, ঠিক আছে? নো, এটা বিসমিল্লাহ বলে। সাতটা আছে। হ্যাঁ হ্যাঁ, বিসমিল্লাহ বলে খাও। এটা কি?